হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিল ৬০ দিরহাম। জোরে বলেন কয় দিরহাম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভিক্ষুক এসেছে, তোমার আম্মুকে বলো ৬০টা দিরহাম দিয়ে দিতে। হযরত ফাতেমা বললেন, এই ৬০টা দিরহাম তো আমি গুছিয়ে রেখেছি অন্য কাজে। হযরত আলী বললেন, যে কাজে তুমি রাখো না কেন তাড়াতাড়ি দাও, ওই কাজের চাইতে এইটা বড় কাজ। স্বামীর হুকুমটা মান্য করে হযরত ফাতেমা এবার ৬০টা দিরহাম দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই ৬০ দিরহাম দান করে দিলেন। দেওয়ার পরে কিছুক্ষণ বাদে একটা লোক একটা ঘোড়া নিয়ে আসলো। এবার লোকটা কয়, এই ঘোড়াটা তুমি কিনবা নাকি? হযরত আলী বলেন, কত কত কত? বলে, এই ঘোড়াটার দাম ১৬০ দিরহাম। হযরত আলী বললেন, ঠিক আছে আমি নিলাম, তুমি একটু ঘুরে আসো, তারপরে দেখি কি করা যায়। কিছুক্ষণ পরে আর একটা লোক এসে বলে, আলী রে, ঘোড়াটাকে তুমি বিক্রি করবা? বলে, হ্যাঁ অবশ্যই বিক্রি করব। কত? কয় ২২০ দিরহাম। সঙ্গে সঙ্গে ২২০ দিরহাম লোকটা দিল। হযরত আলী টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতেই ওই লোকটা আবার চলে আসলো, ঘোড়াওয়ালা। এই লোকটাকে ১৬০ দিরহাম যখন দিয়ে দেওয়া হলো, ৬০ দিরহাম দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে থাকলো আবার ৬০ দিরহাম। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার দান করে দিলেন। দেওয়ার পরে এবার চলে আসলো আর একজন ভিক্ষুক। হযরত আলী বললেন, আমার কাছে তো এখন আর দেওয়ার মতো কিছুই নাই। হযরত আলীকে এবার ফকির কয়, তোমার কাছে দেওয়ার কিছুই লাগবে না, তুমি পরীক্ষায় পাশ করেছো, ৬০০ দিরহাম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ব্যবস্থা করা হয়েছে।